প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওতে স্বাগতম। আজ অষ্টম শ্রেণীর ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের জন্য পঞ্চম সপ্তাহের ইসলাম অ্যান্ড মোরাল এডুকেশন অ্যাসাইনমেন্টটি তোমাদের সহজ ও সাবলীল ভাষায় উত্তর লিখে দিব। তো বন্ধুরা, প্রথমে আমরা প্রশ্নটি এক নজরে দেখে নিই। এখানে প্রশ্নে বলা হচ্ছে রিড দ্য স্টিমুলাস অ্যান্ড অ্যান্সার দ্য রিলিভেন্ট কোশ্চেন্স, অর্থাৎ উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। এখানে উদ্দীপকে বলা হচ্ছে মিস্টার নাকিব রিপেয়ার্স অ্যান্ড রেনোভেটস দ্য রোডস এভরি ফ্রাইডে উইথ সাম ফ্রেন্ডস ফ্রম দ্য এরিয়া টু ইমপ্রুভ দ্য ট্রান্সপোর্টেশন সিস্টেম অন হিজ ওন ইনিশিয়েটিভ, অর্থাৎ জনাব নকিব তার নিজের উদ্যোগে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য এলাকায় কতিপয় বন্ধুদের নিয়ে প্রতি শুক্রবারে রাস্তাঘাট মেরামত ও সংস্কার করেন। On the other hand, one of his friends, Nabil, did not take part in his activities but said that Mr. Nakib is doing all this to become a leader. অন্যদিকে তার এক বন্ধু নাবিল তার এই কাজগুলোতে অংশ না নিয়ে বরং বলে নকিব সাহেব নেতা হওয়ার জন্য এসব করছেন। তো বন্ধুরা, এই ছিল উদ্দীপকটি। এরপর এখানে প্রশ্নে বলা হচ্ছে হুইচ সার্ভিস অফ ইসলাম হ্যাজ বিন রিভিলড অ্যামং মিস্টার নকিব, অর্থাৎ নকিব সাহেবের মাঝে ইসলামের কোন বিষয়টি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। তারপর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ভিউ অফ কায়েস। এখানে মূলত প্রশ্নটা ভুল হয়েছে, এখানে হওয়ার কথা ছিল হোয়াট ইজ দ্য ভিউ অফ নাবিল ইন দ্য আইস অফ ইসলাম, অর্থাৎ ইসলামের দৃষ্টিতে নাবিল সাহেবের অর্থাৎ কায়েসের বন্ধু অর্থাৎ এখানে নাকিব সাহেবের বন্ধুর দৃষ্টিভঙ্গি কিসের পরিচায়ক আলোচনা করো। তো এটা বলা হচ্ছে ডি নাম্বার প্রশ্নে। তো আমরা এখন এর উত্তরগুলো লিখব। তো বন্ধুরা, সি নাম্বার প্রশ্নে বলা হয়েছিল হুইচ সার্ভিস অফ ইসলাম হ্যাজ বিন রিভিলড অ্যামং মিস্টার নকিব, এক্সপ্লেইন ইট, অর্থাৎ নকিব সাহেবের মাঝে ইসলামের কোন বিষয়টি কোন সেবার বিষয়টি প্রকাশিত হয়েছে বা প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। তো এর উত্তরে লিখতে হবে আখলাকে হামিদা সোশ্যাল সার্ভিস কোয়ালিটি হ্যাজ বিন রিভিলড অ্যামং মিস্টার নকিব, অর্থাৎ মিস্টার নকিবের মাঝে আখলাকে হামিদার সমাজসেবার গুণটি প্রকাশ পেয়েছে। তারপর লিখবে সোশ্যাল ওয়ার্ক ইজ দ্য ওয়ার্ক ডান ভলেন্টারিলি ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য ডিপ্রাইভড পিপল অফ আওয়ার সোসাইটি, অর্থাৎ সামাজিক কাজ হলো আমাদের সমাজের বঞ্চিত মানুষের কল্যাণে স্বেচ্ছায় করা কাজ। এভরি ফ্রাইডে মিস্টার নকিব অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস repaired and renovated the roads with some friends in the area to improve the transportation system on his own initiative. প্রতি শুক্রবার জনাব নাকিব বা নকিব তার নিজের উদ্যোগে যাতায়াত ব্যবস্থার উন্নতির জন্য এলাকার কিছু বন্ধুবান্ধবকে সাথে নিয়ে রাস্তাগুলো মেরামত ও সংস্কার করেছিলেন। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সোশ্যাল সার্ভিস দ্যাট ইনক্লুডস আখলাকে হামিদা। এটি হলো সমাজসেবার একটি উদাহরণ যা আখলাকে হামিদার অন্তর্ভুক্ত। পিপল অফ ডিফারেন্ট ক্লাসেস অ্যান্ড অকুপেশনস লিভ ইন আওয়ার সোসাইটি, সমাজে নানা শ্রেণী ও পেশার লোক বাস করে। অল ম্যান ইন দ্য সোসাইটি আর নট ইকুয়াল অ্যান্ড দেয়ার অপরচুনিটিস আর অলসো নট ইকুয়ালি এনজয়েড, তারা সকলে সমান নয়, তাদের সুযোগ সুবিধাও সমান নয়। ইন আ সোসাইটি সাম পিপল আর ওয়েলদি অ্যান্ড সাম আর অলমোস্ট ডেস্টিটিউট, সমাজে কেউ বিপুল সম্পদের অধিকারী আবার কেউ কর্মপদক্ষীণ। দ্য ওয়েলদি আর অলসো এক্সপেক্টেড টু স্পেন্ড আ পোর্শন অফ দেয়ার ওয়েলথ for the upliftment of the deprived people, সম্পদশালী
ব্যক্তিগণ অভাবী জনগোষ্ঠীর উন্নয়নেও তাদের সম্পদ ব্যয় করবে। দে উড সেট আপ অর্গানাইজেশনস ফর দ্য ওয়েলফেয়ার অব দ্য নেগলেক্টেড পিপল ইন দ্য সোসাইটি। সমাজের অবহেলিত মানুষের কল্যাণে তারা প্রতিষ্ঠান গড়বে। ইট ইজ দ্য ডেক্রি অফ ইসলাম। এটাই ইসলামের নির্দেশ। The Holy Quran says, and in their wealth and possessions are the rights of the needy and he deprived. সূরা আল জারিয়াত। পবিত্র কুরআনে বলা হয়েছে, এবং তাদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক। সূরা আল জারিয়াত। The rich will create various opportunities to provide the poor in their organizations. The poor will alleviate their poverty working in these organizations. অর্থশালী ব্যক্তি সমাজে অবহেলিত মানুষের কল্যাণে এমন প্রতিষ্ঠান করবে যে প্রতিষ্ঠানে অভাবী লোকেরা কাজ করে তাদের আর্থিক সমস্যার সুরাহা করবে বা আর্থিক সমস্যার সমাধান করবে। These will provide a source of their living. এটা তাদের বাঁচার অবলম্বন দিবে। Illiteracy, ignorance and superstitions of people act as the main obstacles in the development of the village. নিরক্ষরতা, অজ্ঞতা, কুসংস্কার গ্রামের উন্নয়নের প্রধান বাধা হিসেবে কাজ করে। Both ignorance and illiteracy are great curses. অজ্ঞতা এবং নিরক্ষরতা উভয়ই মহা অভিশাপ। Educational institutions as well as welfare organizations should be set up in the village and small towns to remove these problems. এই সমস্যাগুলো দূর করতে গ্রাম ও ছোট শহরে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি কল্যাণমূলক সংস্থা প্রতিষ্ঠা করা উচিত। And all these initiatives are known as social service. এবং এই পরিষেবাগুলো সোশ্যাল সার্ভিস হিসেবে পরিচিত। So we can say that Akhlaq-e Hamida's social service quality has been revealed among Mr. নাকিব। সেজন্য আমরা বলতে পারি আকলাকে হামিদার সমাজসেবার গুণ প্রকাশ পেয়েছে মিস্টার নাকিবের মাঝে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি প্রথম প্রশ্নের উত্তর। তো চলো আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটিও দেখে নিই। এখানে বন্ধুরা দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ 2 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য ভিউ অফ কায়েস ইন দ্য আইস অফ ইসলাম। অর্থাৎ ইসলামের দৃষ্টিতে কায়েসের দৃষ্টিভঙ্গি কেমন, অর্থাৎ দৃষ্টিভঙ্গি কি সেটা আলোচনা করো। তো এখানে প্রশ্নে ভুল আছে, এখানে হওয়ার কথা ছিল নাবিল, মানে নাবিলের দৃষ্টিভঙ্গি কি নির্দেশ করে সেটা আলোচনা করতে বলা হচ্ছে। তো আমরা এখন এর উত্তরটি লিখব। এই প্রশ্নের উত্তরে লিখবা, আকলাকে জামিমাস এনবি হ্যাজ বিন ম্যানিফেস্টেড ইন দ্য বিহেভিয়ার অফ মিস্টার কায়েস অর মিস্টার নাবিল, ফ্রেন্ড অফ মিস্টার নকিব। অর্থাৎ আকলাকে জামিমার পরাশ্রীকাতরতা বা হিংসা প্রকাশিত হয়েছে মিস্টার নকিবের বন্ধু মিস্টার কায়েস অর্থাৎ মিস্টার নাবিলের আচরণে। সিং দ্য সোশ্যাল ওয়ার্ক অফ মিস্টার নাকিব ডেসক্রাইবেড ইন স্টিমুলাস, উদ্দীপকে বর্ণিত মিস্টার নকিবের সামাজিক কাজ দেখে নাবিল ডিড নট টেক পার্ট ইন his activities but said that Mr. Naqib is doing all this to become a leader. মানে উদ্দীপকে বর্ণিত মিস্টার নকিবের সামাজিক কাজ দেখে নাবিল তার কর্মকাণ্ডে অংশ নেয়নি, তবে বলছিল যে নাকিব সাহেব নেতা হওয়ার জন্য এসব করছে। envy implies to feel jealous of other prosperity and fortune. পরশ্রীকাতরতা বলতে অন্যের সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতি ঈর্ষাকে বোঝায়। ফিলিং এনভিয়াস অফ আদার্স প্রপার্টি অ্যান্ড ওয়েলথ, অনার, গুড রেজাল্ট অর হাই র্যাঙ্ক আর কল্ড এনভি। অন্যের সম্পত্তি, সম্পদ, সম্মান, ভালো ফলাফল বা উচ্চ পদ দেখে ঈর্ষাবোধ করাকে পরশ্রীকাতরতা বলে।
So we can say that envy is revealed in Nabil's behavior. সুতরাং আমরা বলতে পারি নাবিলের আচরণে পরশ্রীকাতরতা প্রকাশ পেয়েছে। Envy is a fatal mental sickness which is caused by many reasons like enmity, pride, apprehension on getting one's ill will damaged, temptation for leadership, etc. পরশ্রীকাতরতা একটি মারাত্মক মানসিক ব্যাধি। এ ব্যাধি বহু কারণে সৃষ্টি হয়, যেমন শত্রুতা, অহংকার, নিজের অসৎ উদ্দেশ্য নষ্ট হওয়ার আশঙ্কা, নেতৃত্বের লোভ ইত্যাদি। For these reasons, a man feels envious and hateful of others. এসব কারণে এক ব্যক্তি অপর ব্যক্তির প্রতি হিংসা বিদ্বেষ করে থাকে। ইসলাম ডিক্লার্স অল দিস ফরবিডেন। ইসলাম এ কাজগুলো হারাম ঘোষণা করেছে। দ্য ব্যাড ইফেক্টস অফ এনভি আর বাউন্ডলেস। পরশ্রীকাতরতার অপকারিতা সীমাহীন। ইবলিশ শয়তান became envious by observing high rank of হযরত আদম আলাইহিসসালাম। হযরত আদম আলাইহিসসালামের পদমর্যাদা দেখে ইবলিশ শয়তান তার প্রতি ঈর্ষান্বিত হয়। And as a result he was cursed and deprived of Allah's mercy. ফলে সে অভিশপ্ত হয় এবং আল্লাহ তাআলার দয়া থেকে বঞ্চিত হয়। The first sin after the creation of humans is due to envy. মানব সৃষ্টির পর ঈর্ষার কারণেই সর্বপ্রথম পাপ সংঘটিত হয়। Out of envy, Kabil, the son of Adam alayhis salam, killed his own brother Habil. আদম আলাইহিস সালামের পুত্র কাবিল পরশ্রীকাতরতার বশবর্তী হয়ে তারই আপন ভাই হাবিলকে হত্যা করে। Envy, hidden in human character, brings one's good deeds to ruination. পরশ্রীকাতরতা মানুষের পুণ্য কাজগুলোকে ধ্বংস করে দেয়। Regarding this, great prophet sallallahu says, এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু বলেছেন, As fire burns up the dry wood to ashes, similarly envy ruins the virtuous deeds. আগুন যেমন শুকনা কাঠকে জ্বালিয়ে ছাই করে দেয়, পরশ্রীকাতরতা তেমনি পুণ্যকে ধ্বংস করে দেয়। মুসনাদি শিহাব। Envy destroys peace and keeps them burning with the torments of unhappiness. পরশ্রীকাতরতা মানুষের শান্তি বিনষ্ট করে, মনে অশান্তির আগুন জ্বালিয়ে দেয়। An envious person is hated by both Allah and humans. পরশ্রীকাতর ব্যক্তি আল্লাহ এবং মানুষের কাছে ঘৃণিত। Nobody loves him or befriends with him. কেউ তাকে ভালোবাসে না, কেউ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে না। People of the society avoid him. সমাজের লোকেরা তাকে এড়িয়ে চলে। Envy creates quarrels, conflicts and disturbance in the society. পরশ্রীকাতরতা সমাজে ঝগড়া, ফাসাদ, মারামারি ও অশান্তি সৃষ্টি করে। It creates pride in humans. Pride causes our damnation. মানুষের মনে অহংকার সৃষ্টি করে, অহংকার মানুষের পতন ঘটায়। Allah, the Omnipotent, teaches us in the Quran Majid how we can keep away from envy. আল্লাহ তাআলা কুরআন মাজিদে পরশ্রীকাতরতা থেকে বেঁচে থাকার শিক্ষা দিয়েছেন। It is described in the Quran. কোরআনে বর্ণিত হয়েছে, Save us from the harm of the envious when they envy. আর হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাই যখন সে হিংসা করে। সূরা আল ফালাক আয়াত 5।